নমস্কার, জেবিপি নিউজ চ্যানেল থেকে আমি দীপজিতা দাস আজকের কিছু বিশেষ খবর আপনাদের পড়ে শোনাচ্ছি। শ্রীভূমি করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা আসনে 59টি মনোনয়ন জমা পড়েছে। গতকাল শ্রীভূমি করিমগঞ্জ জেলার মনোনয়ন পরীক্ষা করে 4টি মনোনয়ন বাতিল করা হয়েছে। অসমের ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপ গ্রহণ। সমগ্র অসম রাজ্য ও বরাক উপত্যকার টিম জেলায় নির্বাচনী প্রচার অভিযানে জোরদার। বিস্তারিতভাবে শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনে জমা পড়া 59 জন প্রার্থী মনোনয়ন পত্রের মধ্যে 4 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে শ্রীভূমি জেলার আয়ত্তের কার্যালয়ের মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার 4টি মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা দেয়। বাতিল ঘোষণা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে দক্ষিণ করিমগঞ্জ আসনে 3 জন প্রার্থী এবং পাথারকান্দি কেন্দ্রে 1 জন প্রার্থীর মনোনয়নপত্র রয়েছে। বৈধ ঘোষণা করা প্রার্থীর মধ্যে 123 উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে 16 জন, 124 দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে 20 জন, 125 পাথারকান্দি বিধানসভা আসনে 10 জন এবং 126 রামকৃষ্ণনগর বিধানসভা আসনে 9 জন প্রার্থী রয়েছেন। রাজ্যে বিধানসভা নির্বাচনে তারকা প্রচারক নিযুক্ত হয়েছেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। এই তালিকার শেষে রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতের সভাপতি নীতিন নাবিক, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা। তালিকায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা, মন্ত্রী জয়ন্ত মণ্ডল বড়ুয়া প্রমুখ। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে দলীয় ভোট প্রচারে অংশ নেবেন তালিকায় থাকা তারকা প্রচারকরা। তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে অভিনন্দন জানিয়েছেন দলীয় কর্মকর্তারা। অপরদিকে অসমের ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপ গ্রহণ। 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, প্যারা অ্যাথলিট এবং সাম্প্রদায়িক ভিত্তিক কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন নির্বাচন কমিশন। এই উদ্যোগটি নির্বাচন কমিশনের সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশনের অন্তর্ভুক্ত। এগুলির লক্ষ্য হল ভোটারদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর কর্তৃক জারিকৃত এবং বিবৃতি জানানো হয়েছে। অসমের সব জেলায় নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকগণ বিভিন্ন ধরনের সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছেন। এরই মধ্যে রয়েছে পথনাটকের রঙ্গোলি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্লোগান লেখার প্রতিযোগিতা, ডিজিটাল পোস্টার প্রচার, দেওয়াল লিখন অভিযান ও কর্মশালার অংশগ্রহণ আরও বাড়াতে সংবাদ উপস্থাপনা প্রতিযোগিতা এবং মানুষকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রচার অভিযানে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি পায়। বলা হয়েছে নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে সমগ্র অসমে নানা ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ বেল আশা প্রকাশ করে বলেছেন, বিস্তৃত এই প্রচারের ফলে ভোটারদের অংশগ্রহণ বাড়বে। তিনি নাগরিকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, অসম বিধানসভায় 126টি আসনের জন্য আগামী 9 এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং আগামী 4 মে ভোট গণনা হবে। ধন্যবাদ।